দিদিভাই তুমি কেমন আছো? ভালো আছো নাকি? অবশ্যই আমার নাম সুস্মিতা, আমি ভালো আছি। তো তুমি কেমন আছো অবশ্যই জানিও। আর তোমার সাথে অনেকদিন দেখা হয় না, তাই একটা চিঠি লিখে আমি পাঠিয়ে দিলাম তোমাকে, যদি এটা পড়ে আমাকে একটু। বন্ধুরা, আমার মতন তোমাদের আর কার কার বাড়িতে এত এত জামা কাপড় রেগুলার ভাজাভাজির ব্যাপার থাকে? ভাজ হাত দুটো যে চলে না, সারাদিন চলতে থাকে, বুঝেছো তো? আর পারা যায় না, সর্বক্ষণ হাত দুটো চললে আর ভাল লাগে বলো? রান্না করছি, মাঝে মাঝে এসে জামাকাপড় ভাঁজ করছি, মেয়েটা খেতে দিয়েছি খাচ্ছে না, তাকে তাড়া দিচ্ছি, খা 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 বলছি। আজকে আমার ভাত খেতে ইচ্ছা করছে না, আমি 5 মিশালি তরকারি, 5 মিশালি না, ওটা 7-8 মিশালি 9 মিশালি হয়ে গেছে তরকারি, আর রুটি খাবো। ময়দা নেই, আটা আছে, তো আটা দিয়ে পরোটা খেতে ভালো লাগে না, তাই জন্য ওর জন্য একটু ভাত করে দেবো। আর আমার হচ্ছে কাচাকুচি করবো, কাচাকুচি ভেজানো রয়েছে 1 বালতি, বুঝেছো? যারা যারা ব্লগ করো, আমি সবারই ব্লগ দেখি, সবার নাম আমি একদিন ব্লগে নেব অবশ্যই। সৌমালি ব্লগ দেখি, রিয়েল ব্লগার মাম্পি দেখি, অতনুর ভিডিও তো খুবই দেখি, অতনুর রান্নাঘর কী যে ভালো হয় না রান্নাগুলো, বলার না। তো আর কি আর বলবো, কাজ আর যেন শেষই হচ্ছে না, যতই কাজ করছি। ওই সময় সব ওই ভাজ করে, কিন্তু এই যা এখন খেতে দিয়ে আমি জ্বালায় পড়ে গেছি, তার নাকি খিদে পায়নি, আমি তাকে জোর জবরদস্তি করে খেতে দিলাম। চলো আবার একটু ব্রেক। তো বলো বন্ধুরা, তোমরা কি করছো? আমার রান্না হয়ে গেছে, এবার আমি স্নান করব, আমার গপুদেরকে খেতে দেব, তারপরে একটুখানি রেস্ট নেব, রেস্ট নিয়ে উঠে তারপরে দুপুরে আটা মেখে রুটি করে তরকারি দিয়ে খাবো। আমার আজকে ভাত খেতে ভালো লাগতো, ঠান্ডা লেগেছে খুব, মেয়ের জন্য ভাত হয়ে গেছে। তো চলো আবার একটু পরে গল্প করছি। দেখো বন্ধুরা, একজন নাকে পড়েছে টিপ, দেখি মামাম দেখি, জোকার সেজেছে, আর একটা ওর ফ্রক ভাঁজ করছে। দেখতে পাচ্ছ আমাদের ডাইনিং ওখান থেকে কত ভালো আসছে বন্ধুরা, ওই দেখো জানলাটা, দেখতে কি পাচ্ছ জানলাটা?